আমরা মনে করি কোরআন এসেছে মানুষের চাকরির প্রমোশনের জন্য, বিয়ে শাদীর জন্য। না, এটা ভুল। কোরআন কি আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা নাহলের 89 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মানুষের উঠা বসা, চলাফেরা, বিয়ে শাদী, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সকল বিষয়ের সমাধান এ কোরআনে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এটা হলো হুদা। হুদা মানে সরল পথ, হুদা মানে সাবলীল পথ, হুদা মানে ওয়ারেন্টির পথ, হুদা মানে গ্যারান্টির পথ, হুদা মানে নেতাদের পথ। কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে দাড়ি রাখে নাই, রেখেছে হিয়া বড় মোষ, দেখলে মনে হয় ইরি ধানের গোঁজ। তারা বলে আমাদের কাছে একটা পথ আছে, এ পথ হলো নিরাপদ। যদি বলে সে পথের নাম কি, বলে মারে ফাঁক। বিশ্বাস করেন কোরআন বাদ দিয়ে মারে ফাঁক হাসিল করা যায় না। এটা ইমান তৈরি করার ফাঁদ না, বরং মানুষের ইমান চুরি করার ফাঁদ। ঠিক কিনা জুড়ে বলেন? এই যে রমজান মাস গেল না, আরে কি হারে যে ইফতার করলো, অথচ একটা দিনের জন্য রোজা ছিল না। পরে না নামাজ কালাম, পরে না নামাজ কালাম, গাজায় মারে দম, রাখে না রমজানের রোজা, ইফতার খাওয়ার জম। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, মান সমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি ইমানের সাথে আত্মসমর্পণের মাধ্যমে রমজান রোজা রাখে, আল্লাহ তার অতীত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যারা রোজা রেখেছে তারা বলে সুবহানাল্লাহ, আর যারা রোজা ছিল না তারা বলতো হুজুর হুজুর, মানে সময় হয়ে গেছে। হুজুর বলতেছে বাবারে এখনো তো 2 মিনিট বাকি আছে। তখন বেরোজাদার বলতেছে মুয়াজ্জিনকে বলে দেন আজান দিতে, আজান দিতে দিতে 2 মিনিট হয়ে যাবে। এতে বোঝা যায় সে কি রোজা ছিল? রোজা আছে কি নাই? আমার বন্ধুগণ, হাই রে নামাজ, প্রথম কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা। এখন ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বসে থাকে, একটা মুসল্লি নাই, নিজেই মুয়াজ্জিন, নিজেই ইমাম। ঠিক কিনা বলেন? আগের যুগে মসজিদ ছিল কাঁচা, ইমানদার ইমান ছিল পাকা। এখন দিন যতই যেতেছে টেলিভিশন ইংসি বাড়তেছে আর ইমানদারের ইংসি কমতেছে। লেটেস্ট মডেলের বাড়ি করেছেন, ওই বাড়িতে একটা গেস্ট রুম আছে। গেস্ট ওই রুমে প্রবেশ করেই প্রথম দেখতে পাবে 24 ইঞ্চি কালার টেলিভিশন। আবার ওই ঘরের তাকের ওপরে, ওই ঘরের আলমারির ওপরে আল্লাহর কালাম একটা কোরআন আছে। মজার বিষয় হলো টেলিভিশনের গায়ের জামাটা বাজারের উন্নত মানের সিট দিয়ে বানানো, আর কোরআনের গায়ের জামাটা বাজারের সব চাইতে নিম্নমানের সিট দিয়ে জড়ানো। মূল বিষয় হলো টেলিভিশনের গায়ের জামা ময়লা হয়ে গেলে পরে 7 দিন পরে পরে ভাবি পরিষ্কার করে, কিন্তু কোরআনের গায়ের জামাটা ময়লা হয়ে গেছে, এটা পরিষ্কার করার কথা ভাবির মনে নাই। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমকে মূল্যায়ন না করবেন, ততদিন পর্যন্ত আপনার মূল্যায়ন হবে না। সবার আগে কোরআন জানা চাই। যুবক বলো, সবার আগে কি? সবার আগে কোরআন জানা চাই। কোরআন না জানিলে, কোরআন না মানিলে জাহান্নামে পুরে হবে ছাই। সেদিন কিন্তু বলার কিছু নাই, সবার আগে কোরআন জানা চাই। যুবক বলো, সবার আগে কোরআন মানা চাই, সবার আগে কোরআন জানা চাই। ঠিক না বেটি? সে কোরআন জানার মার্কাজ হলো বেলগাছি ফুরকানিয়া মাদ্রাসা। অথচ এই মাদ্রাসায় চাকরি করতে গিয়ে
কত হুজুর মারা গেল কিন্তু বেতনের মুখ দেখতে পেল না। কত বলে? অথচ প্রাইমারি স্কুলের মাস্টারদের বেতনটা ছিল ডাবল করে দেওয়া হলো। ভুল বলতেছি? আবার ঢাকাতে প্রাইভেট পড়া ইংরেজি সাবজেক্টে 12 দিনে মাস, সকাল বিকাল নিত্য নতুন নাস্তা, মাঝে মধ্যে না গেলেও চাকরি ঠিকই থাকে, বেতন 6,000। অঙ্কের টিচার 6,000 টাকা মাস, 12 দিনে মাস, নাস্তা ঠিকই থাকে, মাঝে মধ্যে না গেলে চাকরি ঠিক থাকে। কেবলমাত্র কোরআন শেখায় যে হুজুর, তার বেতন মাসে মাত্র 300 টাকা। নাস্তার তো গোষ্ঠী নাই, একদিন না গেলে চাকরি নেই। কথা ভুলবেন না। আবার আমার দেশের প্রাইমারিতে আমার ছেলেকে আপনার ছেলেকে পড়ানো হচ্ছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কেন কথা কও না বউ। আছে না নেই? এখন বলেন, প্রাইমারির এই ছেলে কি বউ সম্পর্কে জানে নাকি? প্রাইমারির এই ছেলেকে বউ সম্পর্কে জ্ঞান দেওয়া হলো, হাই স্কুলে গিয়ে প্রেমের সুরসুর উঠবে, কলেজে গিয়ে বটগাছকে সাক্ষী রেখে চাঁদের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আমার এক বন্ধু এই কবিতাকে ব্যঙ্গ করে আরো 2 লাইন বাড়িয়ে বললেন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কত রাতে স্বপ্নে দেখি পাশে নাই যে বউ, কি যে করি ভেবে নাহি পাই, পরিশেষে বুঝতে পারলাম আমি তো বিয়ে করি নাই। এই হলো আমার দেশের শিক্ষা ব্যবস্থা। আমার ছেলেকে আপনার ছেলেকে পড়ানো হচ্ছে 100 টাকায় 20 টাকা সুদ হলে পারে 1000 টাকায় কত টাকা সুদ হয়। আমার ছোট্ট ছেলের মেমোরিতে সুদ সম্পর্কে ঢুকিয়ে দেওয়া হলো, এই ছেলে বড় হবে কোটি কোটি টাকার মালিক হলেও শতকরা 20 টাকা হারে সুদ আদায় করে নেবে। কিন্তু আমার ছেলেকে আপনার ছেলেকে মাদ্রাসায় যদি পড়ানো হতো 100 টাকায় 2.5 টাকা জাকাত হলে পারে 1000 টাকায় কত টাকা জাকাত হয়। এই ছেলে কোটি কোটি টাকার মালিক হলেও শতকরা 2.5 টাকা হারে জাকাত দিয়ে দিত। আরেকটা বিষয় হলো, ডক্টর ইউনূস সে চেয়েছিল কি করে মানুষের ঘরে ঘরে সুদের কুফল পৌঁছানো যায়। তিনি সফল, যার জন্য বিশ্বের কোনো মুসলমান না, নাস্তিকেরা তাকে নোবেল পুরস্কার দিল। আর আমাদের দেশ ইসলামী চিন্তাবিদ যারা চেষ্টা করেছিল জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, তারা সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারে নাই। এমনকি দুনিয়া তারা ছাড়া। ঠিক কিনা বলেন? কথা বলতেছিলাম, মানুষের মূল আকীদায় 3টা জিনিস ভুল। তার মধ্যে কোরআনকে মনে করে তাবিদের কিতাব, কোরআনকে মনে করে ঝাড়ফুঁকের কিতাব, চাকরির প্রমোশন। কিন্তু আল্লাহ পাক বলেন কোরআন হলো বিশ্ববাসীর জন্য সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কোরআন নামক সংবিধান পেয়েছি, এই জন্য কি করব? আল্লাহ জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী, কোরআনের মতো কোরআন পেয়েছ, আনন্দ করো, উল্লাস করো, বিনোদন করো। কারণ পৃথিবীতে যা কিছু আছে সব এক জায়গায় করলেও কোরআনের সমকক্ষ হবে না। যেটা বলেন হবে কি? হবে না। আমার ভাইয়েরা, দুধে প্রোটিন আছে। কি আছে? কি আছে? প্রোটিন। যে খাবে সেই পাবে। এটা পুরুষ খেলেও পাবে, নারী খেলেও পাবে, হিজড়া খেলেও পাবে। কিন্তু যার পেটে গন্ডগোল, সে যদি প্রোটিনের আশায় দুধ খায়, পেটের গন্ডগোল কমবে না বাড়বে? তাহলে যাদের পেটে গন্ডগোল, দুধ খেলে পেটের গন্ডগোল যেমনি বেড়ে যায়, কোরআন বিদ্বেষী চিন্তা ভাবনা যার অন্তরে, সে ব্যক্তি যদি আল্লাহর কালাম কোরআন শোনে, তার ভেজাল আরো বেড়ে যাবে। যেমন আবু জাহেলের অন্তরে ছিল ভেজাল, মুহাম্মদ ইসলামের কণ্ঠে কোরআন শুনেছিল, ভেজাল কমছিল না বাড়ছিল? যদি বলেন, বেড়ে গেছিল। এক লোকের 3 ছেলে। লোকটা ধনী মানুষ, কিন্তু ছেলেদেরকে লেখাপড়া করান নাই। কিন্তু তার ভাতিজা আছে,
এসএসসি পরীক্ষা দিবে, বলছে চাচা একটু দোয়া করেন যেন পরীক্ষা ভালো হয়। বলতেছে দোয়া করে লাভ কি, তুই তো ফেল করবি, ম্যাট্রিকে 3 বার হ্যাট্রিক, ম্যাট্রিকে 3 বার হ্যাট্রিক করবি। এই ছেলেটা রেজাল্ট বের হলো, দেখা যায় A+। গিয়ে বলছে চাচা আমি তো ম্যাট্রিকে A+ পেয়েছি। চাচার রেজাল্ট কমবে না বাড়বে? বাড়বে। ডাক দিয়ে বলতেছে এসএসসি পাস করলে হবে কি, আয় পাস করবে না। মায়ের বকরি বেচা আর বাবার বাসুর বেচা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, ইন্টার পাস করেছে A+। চাচা আমি তো ইন্টার পাস করেছি, A+ পেয়েছি। চাচার রেজাল্ট কমবে না বাড়বে? এসএসসি পাস করলে হবে কি, চাকরি হবে না। টিভিতে ঘোষণা হলো, পত্রিকায় ছাপানো হলো, আগামীকাল রোজ শনিবারে নাটোর স্টেডিয়ামে সকাল 10টায় সেনাবাহিনীতে লোক নেওয়া হবে। এই ছেলেটা দাঁড়িয়ে গেছে, অফিসার ভালো ছিল, বিনা সুদে বিনা ঘুষে চাকরি হয়ে গেল। এখন এই ভাতি দিয়েছে, বলছে চাচা আমার তো চাকরি হয়েছে, তাও সেনাবাহিনী। চাচারা কমবে না বাড়বে? জোরে বলেন। রাগের চোটে বলতেছে চাকরি পেলে হবে কি, বেতন পাবি না। এর আপনারা বলেন সেনাবাহিনীতে চাকরি করলে বেতন হয় কিনা? সেনাবাহিনীতে চাকরি করলে বেতন হয়, এটা চাচা ঠিকই জানে, কিন্তু চাচার মনে গন্ডগোল, ছেলেরা সব মূর্খ আর ভাতিজা চাকরি পেয়ে গেল। ও জানতো যে ভাতিজার সেনাবাহিনীতে চাকরি হলে পারে বেতন পাবে। আবু জাহেল জানতো কোরআন ভালো, কিন্তু কোরআন যদি মেনে নিত আবু জাহেলের রাজনীতি সেখানে শেষ হয়ে যেত। ঠিক না বাটি? তাহলে আমাদের মূল আকীদায় কয়টা জিনিস ভুল? 3টা। তার মধ্যে 1 নাম্বার, আমরা কোরআনকে মনে করি তাবিজের কিতাব। কিছু কিতাব তাবিজের কিতাব। দেখবেন এই কোরআনে, এই কোরআন আছে কিনা, এই প্রথম দিকে নকশা তৈরি করে 326, 228, 509, 430 নকশা দেখেন নাই? এটা তাবিজ বানাবার জন্য আগে ছেপে দিয়েছে। এটা ভারত উপমহাদেশে প্রচলন আছে। আবার এই যে কোরআনের নাম দিতে কোরআন শরীফ, এই শরীফ কথাটা কোরআনের কোথাও নাই। কোরআনের নাম হলো কোরআনুল কারীম, কোরআনের নাম হলো কোরআনুল হাকিম, কোরআনের নাম হলো বাইয়িনা, হুদা, রহমা, জিকির, শিফা। শরীফ এটা কোথাও নাই। মাজার পূজারীরা কাবা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মাজার শরীফ, বাবার দরবারকে মাজার বানিয়েছে, ঠিক কিনা? শাহজালালের মাজার জিয়ারত করতেছে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে, আছে না? এতে গিয়াসুদ্দিন তাহিরি গান গাইল, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। শাহজালালের মাজারে যায়, কবর জিয়ারত করে, গজার মাছ দেখে, গজার মাছ কেউ জিয়ারত করে, কিন্তু পাশেই শাহজালালের তরবারি আছে, 2 দিকেই ধারালো, কিন্তু সেই কিতাবটাকে কোনোদিন, তরবারিটা কোনোদিন দেখে নাই। ওখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? গৌর গোবিন্দ একজন শিরিককারী ছিল, তার বিশাল বাহিনীর বিরুদ্ধে শাহজালাল নির্যাতন নিপীড়নের মুখ থেকে মানুষকে বাঁচাবার জন্য আন্দোলন করেছেন, বুকের তীপ্ত তাদের রক্ত রাজপথ ঢেলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং শাহজালালের উত্তরসূরিরা আজ যারা জিন্দা আছে, আবু জাহেলের নাতি নাতনিদের বিরুদ্ধে বুকের তীপ্ত রক্ত দেওয়ার ডাক আসলে পরে দেওয়ার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা বললাম আল্লাহ, মানুষের মূল আকীদায় 3টা জিনিস ভুল। তার মধ্যে 1 নাম্বার, কোরআনকে তাবিজের কিতাব মনে করেছি। এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ জানিয়ে দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 40, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম
আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা